তা আমাকে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় তুমি 3টে 14 এনে দিতে পারবে? বলে অবশ্যই আনবো। বলে 14 কোথায় পাবে? বলে কৃষ্ণনগরে বাদুরতলা গিয়েছেন দাদা বাবু, আপনারা গিয়েছেন তো অনেক সময়, দেখবেন মেলা বাদুর ঝুলছে, সেইখানে ওই মুর্শিদাবাদের এক ভদ্রলোক, দেখবেন মুর্শিদাবাদের ভাষাটা একটু আলাদা নয়? হ্যাঁ, ওরা সুতোকে সুতে বলে, সুতি। একজন সকালবেলা সুতো বিক্রি করতে আসছে, আর আমি গান করে বাড়ি ঢুকছি, তো মাথায় করে কতগুলো সুতোর বান্ডিল নিয়ে ঝুলিতে বলছে, সুতে নেবেন গো সুতে। আর একটা বুড়ি মা সকালবেলা ঝাঁট দিছিল, বলে মুরু ঝাঁটাটা কইটা নামুনে, আমাদের গ্রামে সবার লোক নাই, তাই যে সুতে নেবে বলছে। আর আমি ব্যাপারটা বুঝিয়েছি, আমরা ঠাকুমা থামো থামো থামো, মুরু ঝাঁটা বার করছো কেন? বলছে কি ভাষাটা বলছে দেখ, বলছে সুতে নেবে গো সুতে। বলে ওটা সুতে নেবে নয়, ওই সুতোটাকে ওদের টান ভাষা তো বাড়ি কুথি গো, অনেক সময় দেখবেন বলবে, এই সুতোটাকে ওরা সুতে বলছে, তুমি মনে কিছু করো না, ওটা ওদের আঞ্চলিক ভাষা। বর্ধমানের ভাষা একটা আলাদা, বীরভূমের ভাষা একটা আলাদা, নদিয়ার ভাষা একটা আলাদা, তাহলে এই ভাষাটা মুর্শিদাবাদের ভাষাটা একটা আলাদা ভাষা। তো তোমাকে এই কথাটা মানে করলে হবে না, আগে কি বলছো তুমি ভালো করে দেখো। এবার বাদুর তলায় চলে গিয়েছে, দেখছে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে। কাকা বুঝতে পারছেন, গাধার পিঠে চেপে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে। তা গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি গাধার পিঠে চেপে আছো, অথচ 60 কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়েছো কেন? বলছে আর বলেন না, 7 দিন পরে মেয়ে ছেলে গাধা তো বাচ্চা হবে, তাই এর কষ্টটা কমাবার জন্য 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি। মনে মনে ভাবছে শালা কষ্ট কমাইছে না বাড়াইছে রে, এ নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোতল বুঝতি না, তাহলে 1 কুইন্টাল 30 কেজি হয়ে গেল, তাহলে কষ্ট কমছে না বাড়ছে? বলে চলো চলো তোমাকে রাজা মশাই পুরস্কৃত করবে। তাই নাকি? বলে হ্যাঁ। রাজার কাছে ধরে নিয়ে গিয়েছে, বলে পুরস্কার দেবে কত টাকা? বলে 5000 টাকা দেওয়া হবে। তো এবার পরের দিন কাছারিতে বাঁধা আছে গাধা সমেত, তো রাজা মশাই বলছে, গোপাল ভাঁড় তুমি কি 14 পেয়েছো? বললে আগে বাবু পেয়ে গিয়েছি। বলে কই? বলে ওই দেখুন কাছারিতে বাঁধা আছে। তা তাকে ডেকে জিজ্ঞাসা করছে, বলো তুমি 14 প্রমাণ হলে কি করি? তা বলছে এই দেখুন 60 কেজি ধানের বস্তা সে মাথায় নিয়ে বসে আছে, সে কিন্তু ছাড়ে নাই, বস্তাটাও ছাড়ে নাই, আর নিজেও ঘুমায় নাই, সেই গাধার পিঠে চেপে বসে আছে। তা বলছে বেশ বেশ, তাহলে একটা হলো, আর একটা? বলে রাজা মশাই ও একটা 14 আর আমি একটা 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 হইতে যেতাম নাকি? বলছে তা বলছে দুটো হয়ে গেল, তা আর একটা কই? বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে তুমি নির্ভয়ই বলো। বলছে রাজা মশাই অপরাধ নেবেন না, আপনি হচ্ছেন মেন 14, বুঝতে পারছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14 কে দিয়ে 14 খুইতে পাঠাইতেন, বুঝতে পেরেছেন? তাহলে আমি এখন করব কি? পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাকা চোকা হতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পাড়ার মতো ভেসে গেল। তাহলে আমার বিআই মশাই, আমি আপনাকে তো সম্মান করে বলেছিলাম, আপনি এখানে কেন এলেন? যদি বা কোনো গোপনে কথা ছিল আপনি আমাকে ডেকে পাঠালেন না কেন? আমি ধ্যানে মগ্ন ছিলাম, আমি ধ্যানে বসে আছি, সেইখান থেকে আপনি আমাকে ধ্যান ভাঙলেন কেন? ভীমকে দিয়ে গদার বাড়ি আঘাত দিলেন কেন? পঞ্চমকারে ময় মৈথন ময় মুদ্রা ময় মাংস ময় মেষ, পঞ্চমকারের 5টা মাথা, একটা সাপের মাথা, একটা ব্যাঙের মাথা, একটা শিগালের মাথা, একটা নেউলের মাথা, সেই পঞ্চ মাথা নিয়ে আমি ওই 3 রকম জলের মধ্যেখানে সাধন করে বসে আছি। তাহলে সেইখান থেকে ধ্যান ভাঙলে কেন? তা যাক, সেই জন্য বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় নয়। গেল কোথা? আরে বিহাই বলে দেখে যাও ভাবটাকে। কি
কি হয় তা দেখুন ভাই একটা কথা বলবো ওরে যার হইয়াছে জটা কাশি সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হইয়াছে জটা ওই দেখে যার হইয়াছে জটা কাশি সে বাজায় না ফুলোর বাসি ওরে যার হইয়াছে জটা তবে যা বলেছো বেশ বলেছো এইবার আমার কাছে করে জিজ্ঞাসা বলে বলে দুর্যোধন মনের মতন পঞ্চ পাণ্ডবের ঔরসে পাঁচখানা ছেলে ওরে হলো এক দ্রৌপদীর গর্ভে বাবা জানেন শুনি বলো একদিকে আছে বপুর বাহন সেদিনকে অভিমন্যু চিত্রাঙ্গদার কাছ থেকে একটা ছেলে জন্ম হয়েছে রাবণ সুন্দরভাবে আপনারা জানেন তারপরে এদিকে কে হয়েছে না নাম যার অভিমন্যু সেদিন এটা হচ্ছে আলাদা আর দ্রৌপদীর গর্ভে পাঁচটা ছেলে হয়েছিল কি ওরে নামটি যাহার শতানী সুতকর্মা হলো ওরে সুতসেনা আপনারা জানেন শুনি বলো সৌতনের মনে একটা ছেলে ওরে রয় ওরে পাঁচটা সন্তান বাবা জন্ম দিল জানেন মহাশয় সব গোটা দন্তস্ব দিয়ে নামে হলো ওরে সুত কেতুই আমার জয়ী জনা ভালো সুতকর্মা সুত কেতু সন্তানিকে হয় সুত সেনা নাম এখন নাম পাইয়া যায় সুতকর্মায় আমার জানেন মহাজ্ঞানী এইটাই আমার যুধিষ্ঠি নকুল আর সহদেব শুনি ওই ভীম আর অর্জুনে জানেন মহাশয় পঞ্চ পাণ্ডবের সেদিন ঔরাজগত ভাই দ্রৌপদীর গর্ভে আমার জন্ম হইয়া গেল মহাভারত তাই বাবা প্রমাণ দিয়েছিল তাই বলি শোনো কথা শোনোই আমার ভাই এরা আগের জন্মে একটা কুকর্ম করে তাই কুরুক্ষেত্রে তারা মারা যায় রাখে হরিত মারে কে মারে হরিত রাখে কে নাকি আগে থেকে তুমি ভেবে দেখো তোমার মনে পড়ছে অর্জুন বলেছিল আমি এও যুদ্ধ করব না আমি কাকে মারবো ও আমার গুরুদেব আমার ভাই আমার দাদা ও আমার ভাইপো সবাই তো আমার আপনজন আমি কাউকে মারতে পারবো না তুমি সেদিন বিশ্বরূপ দেখালে অর্জুনকে বলেছিলে ধন্যবাদ দাদা ভাই কমিটি কমিটি তুমি দিলে বেশ ধন্যবাদ আমার কমিটি ভাইদেরকে 50 টাকা আমাকে দিয়েছে আমার তো মনে কোনো কিছু দেওয়ার নাই আমি কাই বাক্যে মনোবাক্যে প্রার্থনা করছি মা আদ্যাশক্তি মহামায়ার কাছে যিনি 50 টাকা দিয়েছেন এই 50 দিক দিয়ে যেন মঙ্গল হয় নাকি বলছেন 50 টাকা দিয়ে তো ব্যাংকে যেন 5 লাখ টাকা ঢুকে পড়ে চিন্তা না তাহলে আর অনুষ্ঠান করতে কষ্ট হবে না নাকি বাবা আমি কি বলিব বলে তুমি শোনো কথা বলে অর্জুন আমি প্রত্যেককে মেয়ে রেখেছি
ভেবে দেখো তুমি আমি হলাম আজ শোনো তুমি হলে উপলক্ষ বিচার করা যায় কে কাকে কেমন ভাবে মারবে মহাশয় সব দেখিয়েছিল কিন্তু আমার কৃষ্ণ বিয়াই মশাই হাই এর নিজের ভাগ নেই অভিমন্যু কেমন ভাবে মারা যাবে এটা দেখালে না ওই অভিমন্যু কেমন ভাবে মরবে সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যে খানে সেইটা যদি তুমি দেখাতে আর অর্জুন বলো যুদ্ধ করতো না গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল তাহলে সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে সাতটা রথী ছিল সেই সাতটা রথী মহারথীতে ঘিরে সপ্তরথীতে ঘিরে তাকে মারা হলো সেই রূপটা যদি তুমি দেখাতে আর অর্জুন কিন্তু যুদ্ধ করতো না গান্ডীব তো ফেলে দিল গান্ডীব ধনু ফেলে দিয়েছিল তুমি বললো অর্জুন এই গান্ডীব ধরে তোমায় যুদ্ধ করতে হবে অর্থাৎ কেন জানো ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা মারের বদলে মার নাকি যে মারবে তাকে মেরে বলো শোধ নিতে হবে কেন বললে তুমি গেল মোর প্রথম কথা কথাই কথাই দিয়ে চললাম বাবারে সৌরভ এসেছে আমাকে 20 টাকা দিতে সৌরভ কি দেখেছেন কত সুন্দর ছেলেটার নাম জগতের মধ্যেখানে সৌরভ হয়ে থাকুক নাকি বাবা বলছে 10 আর 10 20 গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে 20 খাইয়ে নিস নাকি বলছে আমার বিআই মশাই বলছে 20 দিয়েছি 20 মানে কি এই দেখো 20 মানে কি জানো 20 মানে একটা হচ্ছে সংখ্যা একটা হচ্ছে ধানের জমিতে স্প্রে করা আর 1 মানে অমৃত দান করা যিনি আমাকে অমৃত দান করেছেন সেই সুন্দরভাবে 20 টাকা যেন তার মঙ্গল হয় না বলছেন এমন সময় আমি কি বলিব ভাবের কথা তোমার কাছে গাই আর এক কথা কইয়া গেল বিআই মশাই পাগল রে পঞ্চপাণ্ডবদের কেন জানাই 16 আনা বিআই মশাই আপনি কি জানেন না হে এরা আমার কাকার ছেলে বটে একটা আর বড় ধার করে নিয়ে এসেছে হায়ার করা মাল বটে যার রাজ্য তারা নাহি এলো বিআই হাই তুমি কেন পাঠাইলে ধর্মকে বলো তো নাই তুমি মুচ্ছুরি কেন করতে এলে মাঝখানেতে জানি তুমি নাজরাতে এলে কেন বলো কর্ণ ভরি কুকুরের মতো লাজ লড়িয়ে কি হবে হে তুমি গয়লা ছেলে দুধ ছানার ব্যবসা করো গা ওই দেখো নানুরে বাজারে বসো গা যুদ্ধের মর্ম কি বুঝবে আমি কি বলিব ভাবের কথা তোমাকে জানাই তাহলে তারা নাহি এলো আমার বিআই মশাই হাই আমার কাকিমা নাম যার কুন্তি হলো এরা পাণ্ডুর কেউ বলো ওরা সাত সন্তান নয় ভালো বটে দাদা মহাভারত প্রমাণ দিয়েছে সম্পত্তি হয় এক বাপের আর সম্পত্তি হয় এক বাপের তাহলে যারা আমার কাকার ওরা যত সন্তান নয় তাদেরকে আমি ভাগ দেব কেন কিসের জন্য বলো ধর্মকে ডেকেছে যুধিষ্ঠিরকে জন্ম দিয়ে দিয়েছে আমি বলি কথা লাগে তোমায় তবে ধর্মকে ডেকেছে আহ্বান করে যুধিষ্ঠির জন্ম নিয়েছে তাহলে যুধিষ্ঠির ধর্ম হচ্ছে ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির নাকি যে যুদ্ধে স্থির থাকতে পারে সেই তো যুধিষ্ঠির নাকি যে যুদ্ধ করেছে স্থির থাকা করিয়েছে আর পবনকে ডেকেছে পবনকে ডেকে ভীমের জন্ম নিয়েছে সূর্য যেদিন আপনারা জানেন মহাশয়
জন্মই আমার হয়ে গেল জানি খালি বলতে পারো ওগো আমার বিয়াই মশাই তুমি কেনই আমার ধন সম্পত্তি দাওয়াই ওরে হবে আমি একটুখানি বলে জানাই আপনাকে তবে আর একটা কথা বাবা আমায় বলে দেয় আমার ছেলে আজ শোনো কথা তোমার না আমার ছেলেদের মধ্যে কোনো অশান্তি আছে আমি দুর্যোধন আমি বিয়াই মশাই তোমার আমার ছেলেদের মধ্যে কোনো হিংসা নাই মেয়েদের মধ্যে হিংসা নাই আর তোমার মধ্যে তুমি আমার ভাইদের হিংসার আগুনটাকে জ্বালিয়ে দিয়েছো আমার এই যে এই আমার বিয়াই মশাই আমি বলেছিলাম মা মাটির মানুষকে ভাগ করো না সাজার মা গঙ্গা পাবে না ছুঁচের টাকায় যতটুকু মাটি উঠবে ততটুকু নিয়ে নেবো আর বাদ বাকি সব দিয়ে দেবো আর এ মালটা দু মুখো সাপ সাপের মুখে চুমুক ব্যাঙের মুখে চুমুক খেয়ে বলছে বিয়াই মশাই বলছে বিনা যুদ্ধে নাই দেবো সৌযোগ্যের মেদিনী ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে সেই ডগাতে দেওয়া হবে না ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা তোমায় যুদ্ধ করে নিতে হবে নাকি হ্যাঁ সাজার মা কখনো গঙ্গা পাবে ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবো সেইটুকু নেবো ভাই আর বাদ বাকি তোদেরকে দিয়ে দেবো আচ্ছা 5খানা গ্রাম তো তোমার চেয়েছিল অবশ্যই কিন্তু তুমি যে জরাসন্ধের ভয়ে একদিন তারকা তৈরি করে দিয়েছিলে কিন্তু পঞ্চপাণ্ডবদেরকে 5খানা গ্রাম দিলেন না আমাদের বীরভূমে কত সুন্দর জেলা আছে বলুন দেখি কটা এদিকে নানু এদিকে শিউরি এদিকে ইলামবাজার বীরভূম বটে আর এদিকে বোলপুর কি গো তাহলে মেন মেন শহর কোটাতে যেগুলো বর্ডার পাস হবে স্ট্যান্ডার্ড পাস হবে সেই মাল কোটা চাইছে কি বলছেন কেন এই পাশাপাশি গ্রাম নিলেন না হ্যাঁ এগুলা নিতে হবে না এই যে 4 কল গ্রাম কি তারপরে খালা পাপুড়ি এদিকে চিতগাঁও উরুন্দি বড়া মাসুন্দি পান্ডুগ্রাম খাটুন্দি এসব নিলে না কি বলছেন এই 5খানা গ্রাম হচ্ছে না ভালো করে একবার ম্যাপে দেখে নিন তো 4 কল গ্রাম তারপরে আমার কোথা খালা পাপুড়ি দুটো নাকি আর কোথা এই বনগা জলন্দি 5টা হচ্ছে তো ঠাকুর মশাই এই 5খানা মাল কেন নিলেন হ্যাঁ যেদিকে যেদিকে ভালো ভালো স্ট্যান্ডার্ড হবে পাস সেই বর্ডার গোনা কেন ঘিরতে এলে বিয়াই মশাই কথা বলি এবার আর একটা মজার কথা আমার কাছে গাইবো বলে শোনো দুর্যোধন দূরের ধনকে যে জোরে জয় করতে পারে সেইটাই আমার দুর্যোধনের নাম ধরে ওরে ঠিক বলেছো আমি দূরের ধনকে করিলাম জয় তোমার পরে কিনা মনে আমার ভেবে দেখো বিয়াই মশাই রাজসভার মাঝখানে আমার বন্ধু নাম যারে কর্ণ হাইরে মরি হাই তুমি ছিলে শোনো সকা তোমারে জানাই পঞ্চপাণ্ডব সবাই মিলে তারে ঘিরে ধরে তারে সুতপুত্র বলে বাবাই অপমান করে রাধা হলো তার জননী স্বীকার করা চাই ওরে সত্যি কথা বলি আজ শোনো সমুদায় রাধা তার জননী শোনো কথা কানে আরে সুতপুত্র বলে আঘাত করিল যতনে সেদিন আমার দুর্যোধনে কি কর্ম করিল আমার কর্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরিল জড়িয়ে ধরে তাকে আমার বুকের মধ্যে আমি আমার রাজ্যখানা দান করিলাম কোনখানেতে শুনি অঙ্গরাজ্য দান করিলাম হাইরে মরি হাই অঙ্গরাজ্যের রাজাই আমি বানিয়ে দিলাম তাই সেদিন আমার অঙ্গরাজ্যের রাজা করলাম আমি ওগো আমার ভাইয়া জীবন শোনো কথা তুমি অধীরথের ঘরে সে লালন পালন হলো এই কথা জেনেছিল শ্যাম চিকন কালো তাই তারে অপমান করলে তুমি হাই তাই তো রাজা করে আমি তারে ভাগ দিলাম ভাই আর তুমি তারে অপমান করেছো কোন দিন করেছো তোমার মনে নাই যে কর্ণ তোমাকে সেদিন নিজের সন্তান বিষকে তুকে কেটে ঝোল ঝাল কম্বল টক সবই কিছু করে খাইয়েছিল আর সেদিন তুমি বিশ্বাসঘাতকতা করলে ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই জন্য তাই দেখুন ঠাকুর মশাইকে বলছি রাগ করবেন না কলির বামুন ঢোরা সাপ যে না ছবে তারই পাপ বুঝতে পেরেছেন এখনকার বামুনও যা ভেড়ার লোমও তাই বুঝতে পেরেছেন দুটোই সমান কিছু মনে করেন না তাই কেন বলেন দেখেন শুদ্ধ ভেড়ার লোমে কি হয় কম্বল হয় তো আর কম্বল ছাড়া বসতে দেয় মানুষকে
দেখবেন মানুষ মারা গেলে যখন কইতে নেয় এই আপনার চাবিটা নিয়ে নেয় না দড়িটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ডগে একটা চাবি আছে বুঝতে পারছেন, হ্যাঁ কম বলে বসায়, আসনে বসিয়ে দেয়। তাই এইরকম আমার এই বিআই মশাই, তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে, তুমি কাপড় ছিঁড়ে গালি করে, তুমি কাপড় ছিঁড়ে গালি করে বললে হেটা গাইদের বলতে, বাবারে বাবারে বিয়াই আমার তুরুক 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 লাপাইছে, নাচ দেখাইছে, বাবারে বাবারে বাবারে। ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আর আমি বোধহয় ওই ভুবন বাদ্য করে মতো বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে করছে। কাঁচা বাদাম কদিন আগে খুব চালু হয়েছিল, সে মাল যেখানকার সাইডে চলে গেল নাকি বলছেন। আবার রানু মন্ডল কদিন আগে সুর বাহাচ্ছিল না, কিশোর কুমারের মতো, কুমার শানুর মতো, আশা বাবারে সে কত কিছু দিচ্ছে গান। কি কদিন বাজছিল, ছেলেপুলে সব মোবাইলে আবার কলার টোন না রিংটোন করেছে, কি সব করেছে। কি বলছে জানেন, তেরে মেরে তেরে মেরে তেরে মেরে প্রেম কাহিনী, বাবারে কি কাহিনী চলছে আমার বিআই মশাই। মুখটা দেখেছে, মুখে মধ্যে ঝরছে, মুখ দেখে মনে হচ্ছে বিআইকে গলা জড়িয়ে ধরে চুমু খাই গো। কি বলব দাদা ভাবের যে কর্ণ নিজের ছেলে বিষকেতু রাশিতে তার জন্ম হলো, সেই বিষকেতুর মাংস তোমাকে কেটে ঝোল ঝাল অম্বল টক করে খাইয়েছিল, তাকে তুমি নাম দিলে তোমার নাম কর্ণ নয়, আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ। তুমি বড় দানি রাজা, তুমি দানি বড়, নিজের সন্তানকে কেটে তুমি আমাকে সেবা দিয়েছো। আর সেদিন কর্ণ 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে রথের চাকা মেদিনী যখন গ্রাস করেছিল, কর্ণ তোমার কাছে বলেছিল আমি দুদণ্ড সময় চাইছি, এই চাকাটা একটুখানি কাঁধ দিয়ে তুলে নিয়ে আবার আমি যুদ্ধ করব, আমাকে দুদণ্ড সময় দেওয়া হোক। সেদিন তুমি দুদণ্ড সময় দিলে না ভগবান, আর একটা ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে তুমি মারা করালে। অর্জুনকে বলল, অর্জুন ওই দেখো কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই, এই সময় তার পৃষ্ঠ দেশে তোমাকে বাণ মারতে হবে। সঙ্গে সঙ্গে ওই কর্ণ 17 দিনের যুদ্ধে রথের চাকা বেদিনী যখন গ্রাস করলো মাটিতে, ভগবানের কথা শুনে সেদিন করলো কি না, নেমে গিয়ে একবারে বাণ মনে করে ছুড়ে দিল আর মেরে দিল, আর সঙ্গে সঙ্গে কর্ণের পৃষ্ঠ দেশে গিয়ে বাণটা লেগে গেল, আর কর্ণ রথের উপরে লুটিয়ে পড়ে গেল। যাই না, তুমি এত বড় ঠকবাজি, এত বড় প্রবঞ্চনা, এত বড় বিশ্বাসঘাতক, এত বড় বেঈমান বিআই মশাই, এই কথাই আমার জানা ছিল না।